ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? স্যার আল্লাহ ভালো রাখছে, আপনার দোয়ায় ভালো আছি, আপনার দোয়ায় আছি। আল্লাহ যেরকম রাখতে লাগতো কোটি শুক্রিয়া আলহামদুলিল্লাহ। কিন্তু আপনার সাক্ষাৎ পেয়ে আল্লাহর আহকামুল হাকিমিন আল্লাহর দরবারে, আল্লাহ পাক রব্বুল আলামিন দরবারে লাখ শুক্রিয়া আলহামদুলিল্লাহ। আপনি আমাকে অনেকবার কল দিচ্ছেন, কি সমস্যা বলুন তো ভাই? স্যার আমার স্যার নাম ভাই বলুন। ভাই আমার কিডনিতে পানি এবং আমার হার্টে এখানে কাশি দিলে একবার কলিজা সহ ব্যথা ধরে যায়। কেন, কি সমস্যা? এইটা কাশতে কাশতে এরকম হয়ে গেছে এবং গসা খায়, ভিতরে কি জানি গসা খায়, কাজ দিলে একবার কলিজার সহ্য ধরে যায়। স্যার আমি সারাটা রাত্র ভাই ঘুমাইতে পারি না। এই হাত এখান থেকে ছুটে এখানে এসে পড়ে, এই যে হাত এখান থেকে জয়েন্ট ছুটে এখানে এসে পড়ে, আবার টাইনে নিয়ে বসানো লাগে। এইটা ক্যালসিয়াম শুকিয়ে গেছে। এটা আগে একবার আঘাত খেয়েছিলাম, আগেতে ছুটে গেছিলো, ছুটে যাওয়ার পরে এটা ক্যালসিয়াম শুকিয়ে গেছে, শুকিয়ে পরে এটা ঠিক মতো বসে না। তার মানে ওখানে কি সমস্যা? এখানে হইলো কাছতে কাছতে হাড় গসা খায়, হাঁটি কি জানি কটর কটর করে গসা খায়, ব্যথায় একবারে কলিজা সহ ধরে যায়। মানে এরকম ব্যথাটা যে আমার দুমাটকে যায় একবারে, যে অনেক কষ্ট হয় যখন ব্যথাটা উঠে। আপনি করেন কি? আমি একটা গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করি, অল্প একটা বেতন। কোন ফ্যাক্টরিতে জব করেন? এই মেহের গার্মেন্টস, তুই কোথায়? এটা অলঙ্কারে বিউটিফুলের সাথে। অফিসকে বলেন না সহযোগিতার জন্য? অফিস থেকে বলছিলাম, এরা আমার বসেরা দুইবার করে ফ্লোর থেকে টাকা পয়সা উঠে দিয়েছিল কিছু কিছু, ওটা দিয়ে আমি চিকিৎসা করতেছেন আপনি? যে এখন বর্তমানে আর চিকিৎসা করতে পারি না, আমার কাছে কিছু নাই, টাকা পয়সা কিছু নেই। প্রেসক্রিপশন দেখি তো। সিটি স্ক্যান দিচ্ছে আপনাকে? এইটা তো আপনি আলট্রাসোনোগ্রাফি করছেন না? এখানে তো আপনার পানি পাওয়া গেছে ইয়াতে, কিডনিতে। তো এখন চিকিৎসা কি? এখন আপনাকে সিটি স্ক্যান দিচ্ছে, সিটি স্ক্যান করছেন? কি না রাখেন। হ্যাঁ, করেন নাই? কেন করেন নাই? টাকা নাই স্যার, টাকা ছাড়া করতে পারি না, টাকার জন্য। আপনি এখানে দেখছেন কত টাকা নেয় সিটি স্ক্যান? না স্যার, তাও আমি দেখি নাই। এরা বলে দিয়েছে যে ডাক্তারে দিছে এনে চিটেশন পরীক্ষা, এরা বলছে যে বেসরকারিতে করলে 10,000 টাকা লাগবে, আর সরকারিতে করলে নাকি 27,000 টাকা লাগবে। চিন্তা করতে পারেন, উনি সামান্য একটা সিটি স্ক্যান পরীক্ষার জন্য আটকায় আছে। ওনার কিডনিতে পাথর, হাতে ফ্র্যাকচার, সব দিক দিয়ে সমস্যা। আর বাচ্চাগুলো ছিল যে হায়াত রাখে, আপনাদের কিছু সাহায্য ছিল, আপনাদের কিছু। ঠিক আছে, আমি সাহায্য করবো। আমি টাকাটা দেওয়ার পর যে আপনি ফ্যামিলি কাজে ইউজ করে ফেলেন, তত হলো না। না স্যার, আপনি চিকিৎসা করবেন আসলে? জি সত্য স্যার, আমার চিকিৎসা করার জন্য আমি আপনাদের কাছে আছি, এবার কিছু চাই না, আমার শুধু চিকিৎসার জন্য। আমি স্যার আমি আপনাদের কাছে কোনো মিথ্যার কোনো আশ্রয় নিতে আসিনি এখানে। আচ্ছা, বাংলাদেশে এখন তো আমাদের নতুন সরকার ফ্যামিলি কার্ড দিচ্ছে। আমি মনে করি পাশাপাশি চিকিৎসা কার্ড দেওয়া দরকার। এত মানুষ অসুস্থ, চিন্তা করতে পারবেন না। প্রতিদিন হাজার হাজার মানুষ অসুখ হয়ে মেডিকেলে দৌড়াচ্ছে। গতকাল আমি মেডিকেলে গেছিলাম, বিশ্বাস করবেন না, 500 টাকার জন্য মানুষ ওষুধ কিনতে পারতেছে না, 1000 টাকার জন্য পরীক্ষা করতে পারতেছে না। তাই আমি বর্তমান সরকারের কাছে বিশেষভাবে অনুরোধ রইল, বা এই ফ্যামিলি কার্ডের পাশাপাশি দয়া করে চিকিৎসার কার্ডটা ব্যবস্থা করেন এই ধরনের মানুষের জন্য। এটা রাখেন। হ্যাঁ স্যার, এই দুনিয়াতে আমার বলতে আমার কিছু নেই। পৃথিবীতে আপনাকে একদম খালি হাতে পাঠাইছে, যাবেন আপনি খালি হাতে, তাই না? এটা তো জানেন না? ইচ্ছা করে সবাইকে দিতে, কিন্তু একটা দায়বদ্ধতা থেকে পারি না, বুঝতে পারছেন? এখানে 5,000 টাকা আছে। হ্যাঁ, এটা দিয়ে আপাতত আপনি পরীক্ষাটার জন্য অ্যাডভান্স করে আসেন, পরীক্ষাটা করেন। রিপোর্ট আসার আগে যা টাকা লাগে আমাকে ফোন দিবেন, বাকি টাকাগুলো আমি দিব, ঠিক আছে? এই টাকাটা হচ্ছে একজন প্রবাসী বোন, নাম হচ্ছে শারমিন আক্তার, উনি লন্ডন থাকেন। হ্যাঁ, ওনার জন্য দোয়া করবেন, কেমন? ইনশাল্লাহ স্যার, আমি এর জন্য নামাজ পড়ে দোয়া করবো, ইনশাল্লাহ এর জন্য দোয়া করবো, আপনাদের জন্য দোয়া করবো। দয়া করে কুমিল্লা গিয়ে ওখানে সরকারি মেডিকেল আছে, ওখানে করবেন। সবাই ওনার জন্য দোয়া করবেন যেন সুস্থ হয়ে স্বাভাবিক জীবন আসতে পারে, কারণ ওনার উপর ওনার ফ্যামিলি নির্ভর। 2টা বাচ্চা আছে, বউ আছে, ওরা বাড়িতে থাকে, উনি এখানে গার্মেন্টসে চাকরি করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজাদ মামু, মানুষের পাশে মানুষের জন্য। আসসালামু আলাইকুম।